মহালয়া সবাইকে। এখন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে মহালয়া, আর চারদিকে শুধু মহালয়া গান চলছে, নিশ্চয়ই তোমরা শুনতে পারছো, কিন্তু শোনানো যাচ্ছে না, মানে কপিরাইট এসে যাবে তার জন্য। এদিকে বাইরেও লোকজন বেরোনো স্টার্ট হয়ে গেছে, তারাও তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাই। একটু পরে আমিও যাব ঘুরতে। এই হচ্ছে বাইরের দৃশ্য, মহালয়ার ঘোরা স্টার্ট হয়ে গেছে। এদিকে মহালয়ার গান চলছে চারদিকে। এখন আমিও দিব মহালয়ার গান। বেরিয়ে পড়ছে এখন আমরা মহালয়া দেখতে। একটা শিপ দেখো এক্সাইটেড, আগে আগে বেরিয়ে গেছে। চলো আচ্ছা আচ্ছা, বাবার সাথে আসো। বাইরে পুরো ভিড়, শুধু মহালয়া সবাইকে। বাবা ছেলে বেরোচ্ছে, আমি বেরিয়ে গেলাম আগে। বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে বাইরের দৃশ্য। লোকজন ঘুরছে। সকাল সকাল লাইটিং শুরু হয়ে গেছে, পুরো দুর্গাপূজা ভাইবস এসে গেছে। বাজছে মাত্র 5:30, দেখো দুর্গাপূজাতে আমরা সবাই সবসময় সদরঘাট আর অন্নপূর্ণা ঘাটে যাই, ওইটাতেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের শিলংপট্টি। সকাল সকাল ট্রাফিকও লেগে গেছে।
সদরঘাট যাওয়ার জন্য কত দিকে ঘুরলাম, কিন্তু কোনো যাওয়ার অবস্থা নেই, এত ট্রাফিক। তো এখন আমরা টালিগঞ্জ হয়ে চেষ্টা করছি যাওয়ার, এত ভিড় মানে শহরে। আর এদিকে এখন একটু কি হয় কম পাই, কিন্তু না এখানেও ভিড় আছে, মানে কম গাড়ি ঘোড়া চলছে। সদরঘাটের মানে মহালয়াতে যাওয়াটা ম্যান্ডেটরি। আমাদের জানিগঞ্জ এখানেও হালকা হালকা ভিড় দেখা যাচ্ছে। এদিকে এসেও ভিড় পাচ্ছে। সদরঘাট ঘাট এসে পড়েছি। এই দেখো সদরঘাট ব্রিজ, এই দেখো সদরঘাট ব্রিজ, এত ভিড় ব্রিজের মধ্যে, শুধু 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 মানুষ দেখা যাচ্ছে, পুরো ব্রিজের মধ্যে মানুষ। এই ব্রিজটার মধ্যে সবাই গিয়ে উঠে। এই মহালয়াই হচ্ছে দেবীপক্ষের সূচনা। তো আজকের দিনটা প্রত্যেকেই খুব বেশি এনজয় করে, ঘোরাফেরা করে। আর দুর্গাপূজা তো আর একদমই কাছেই এসে গেছে। মহালয়া আসা মানে দুর্গাপূজা আসা। তো আমরাও তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা সব পরিবারে স্কুটি নিয়ে। তো এবার মহালয়াতে গিয়ে না অনেক কিছুই দেখতে পেলাম, মানে লোকজনের তো ভিড় অনেক বেশি, কারণ কয়েক বছর পর এবার বৃষ্টি দিচ্ছে না মহালয়া দিন সকালবেলা, না হলে লাগাতার কয়েক বছর থেকেই না সকালবেলা বৃষ্টি দিচ্ছিল, আর এই বছর বৃষ্টি হচ্ছে না, তার জন্য ভিড় খুব বেশি ছিল। আর ট্রাফিক জ্যাম এত বেশি ছিল, মানে দেখার উপায় নেই আর কি। তো আমরা অনেক রাস্তা ঘুরে তারপর ওই জানিগঞ্জ হয়ে গিয়ে সদরঘাট ব্রিজে গেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে যারা মহালয়াতে ঘুরতে পারোনি। সদরঘাট ব্রিজ, আমরা ব্রিজের নিচ দিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের সদরঘাট ব্রিজ। দেবো দেবো দেবো।
এই ভিড় দেখো সদরঘাট ব্রিজে। তো সদরঘাট ব্রিজটা পেরিয়ে যাচ্ছি এখন অন্নপূর্ণা ঘাটে। তো এখানে এত ভিড় ছিল, আর দেখো যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে। তো আমাদের ঘোরা মোটামুটি 6:30-6:15 ভিতরে শেষ হয়ে গেছে, কিন্তু যখনই আমরা রাস্তায় গেলাম গিয়ে দেখতে পারলাম বাইরে এত জাম, আর অনেক দূর পর্যন্ত মানে পার্কিং রাখা মানে ছিল আর কি। আমরা অনেক দূরে স্কুটিটা রেখে বেরিয়েছিলাম। ইন্ডিয়া ক্লাব এত জাম দেখো, সকাল এখন বাজছে 7টা, জাম। তো জাম 3 দিকে চেষ্টা করলাম আমরা অন্নপূর্ণা ঘাট যাওয়ার, কিন্তু মানে পারলামই না, এত জাম। এখন বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের মহালয়ার একটা স্পেশাল জিনিস হচ্ছে মহালয়াতে এই বেলুন নিয়ে ঘোরা। ছোটো থেকেই না মহালয়া মানেই ভাবতাম সকালবেলা উঠবো, মায়ের সাথে বাবার সাথে বেলুন নিয়ে ঘুরবো। তো সেইভাবে আমরা ছোটো থেকে ঘুরে এসেছি। তো এবার বেলুন আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি। তো কৃষিকে অনেকগুলো বেলুন দিলাম, আর ওর এই বেলুন কেনা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমি এই বাইকের মধ্যে বেলুন নিয়ে ঘুরছিলাম। তো কৃষিকে বেলুন কিনে দিলাম। ওই দেখ লায়নটা দিয়ে দাও। ফুলগুলিটা 50 আর এটা তো 60। বাবা জেব্রা নিয়ে নিলাম, আর এটা নিয়ে নিলাম। মহালয়াতে বেলুন নিয়ে খুশির বেলুন নিয়ে ঘুরবো। মহালয়াতে ঘুরে টুরে আসলাম, আসার সময় কৃষিদের জন্য বেলুন কৃষি নিয়ে আসলো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। দুর্গাপূজা তো আসছে, তো দুর্গাপূজার সুন্দর ব্লগ তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। আর যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে আর ভালো ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।